ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে দারুণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই রেসিপিটি যেমন খেতে সুস্বাদু হয়ে থাকে তেমনই কিন্তু ভীষণই উপকারী একটি রেসিপি। গাছটিকে দেখে অবশ্যই চিনতে পেরেছেন, এটা গ্রাম বাংলার একটি আনাচে কানাচে পথে ঘাটে এবং বনে বাদারে হয়ে থাকতে দেখা যায় ঘ্যাটকোল কচুর গাছ। ঘ্যাটকোল অথবা খারকোল দুটি নামেই পরিচিত এই গাছটি। তাহলে চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। বাজার থেকে আমার হাজবেন্ড 2 আটি এই ঘ্যাটকোল বা খারকোলের গাছটি কিনে নিয়ে এসেছিল। এই ঘ্যাটকোল দিয়ে আমি এর আগেও আরেকটি রেসিপি অলরেডি ইউটিউবে ছেড়ে রেখেছি, চাইলে ঘ্যাটকোলের ওই রেসিপিটিকেও দেখে আসতে পারেন। ওটি হচ্ছে ঘ্যাটকোলের ডাঁটি চচ্চড়ির রেসিপি। তো আজকে যে রেসিপিটি আমি তৈরি করতে চলেছি তার জন্য কিন্তু আমার এখানে চিংড়ি মাছের প্রয়োজন আছে। তাই দেখুন আমি এখানে চিংড়ি মাছগুলোকে এবার পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নার জন্য। এই ঘ্যাটকোল কচু জাতীয় গাছটি কিন্তু বনে জঙ্গলেতে হয়ে থাকতে দেখা যায়, কিন্তু এই ধরনের গাছের ভেতরে কিন্তু অনেক ঔষধি গুণ লুকিয়ে থাকে। আর এই ধরনের গাছ বা অথবা শাক পাতা খাবার ফলে আমাদের শরীরে কিন্তু অনেক কিছু উপকারিতাও হয়ে থাকে। অবহেলায় জন্ম নিয়ে থাকে এই গাছগুলি, কিন্তু এই গাছগুলির মধ্যে অনেক ঔষধি গুণ রয়েছে। আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন, যা শরীরের শর্করা বৃদ্ধি করে থাকে, হজম শক্তি বাড়ায়, এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। তাছাড়া রোগ নিরাময়েরও ঔষধি রূপেও খাদ্য তালিকায় এই উদ্ভিদটিকে রান্না করে খাওয়া হয়ে থাকে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবং পরিষ্কার করে ধুয়েও নেওয়া হয়ে গেছে। এবার পালা ঘ্যাটকোলের শাকপাতা গাছটিকে কেটে পরিষ্কার করে কুচিয়ে নেওয়া। তো দেখুন আমি কিন্তু এখানে ঘ্যাটকোল গাছপাতাগুলোকে কাটতে বসে গেছি। আমি বটিতে কেটে নিয়েছিলাম, আর এর ভেতরে কিন্তু আঁশ থাকে, মানে গাছের ভেতরকার অংশ এইভাবে ডাঁটা ছাড়ানোর মতন করে ছাড়িয়ে নিতে হয়। আমি ঠিক এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মাঝে কিছু কচি কচি পাতা ছিল, সেই পাতাগুলো শাক হিসেবে আমি এর মধ্যে দিয়েছিলাম, কিন্তু বুড়ো পাতা দেবেন না, তাহলে কিন্তু গলা চুলকানোর একটা প্রবণতা থেকে যায়। বুড়ো পাতা আমি কিন্তু দিইনি। দেখুন আমি এখানে সব কচি পাতা দিয়েছিলাম। ঘ্যাটকোল শাক পাতাটি ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেবার পর আমি এগুলোকে বেসিনের কলের তলায় ছেড়ে ভালো করে রগড়ে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই এই কচুগুলো কাটার সময় বেশ কিন্তু আমার হাত চুলকাচ্ছিল এবং ধোয়ার পরেও বেশ হাতের আঙুলগুলো চুলকাচ্ছিল। এই পর্যায়ে যখন হাত চুলকাবে তখন একটু লবণ এবং সর্ষের তেল আর লেবুর রস হাতে মেখে কিন্তু খানিকক্ষণ রাখলে এই চুলকানিটা কিন্তু একদমই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, আর চুলকাবে না। ঘ্যাটকোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেবার পর প্রেসারের ঢাকা খুলে আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। এরপর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম করে নেবার পর কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ও 1/2 টেবিল স্পুন কালো জিরে ফোড়নে দিয়ে যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই চিংড়ি মাছের মাথার অংশ ও ছোট কিছু চিংড়ি মাছ বেছে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে নেওয়া ঘ্যাটকোলগুলোকেও আমি এই ফোড়নের মধ্যেই দিয়ে খানিকক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছিলাম।
বেশ সময় ধরেই কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন স্বাদের জন্য চিনি ও 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। দেখুন ঘ্যাটকোলের মশলার সাথে নাড়তে নাড়তে কিন্তু আধ ভাজা মতন হয়ে এসছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে আমি গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে এর একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আবার কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে এসেছিল তখন সেই তেলের মধ্যে আমি ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে খানিকক্ষণ ভেজে নেবার পর সেই ঘ্যাটকোলের পেস্টটিকে এবার ওই চিংড়ি মাছের মধ্যেই আমি ঢেলে দিয়েছিলাম। ঘ্যাটকোল পাতা বাটার পেস্টটিকে চিংড়ি মাছের মধ্যে ঢেলে দেবার পর সমানে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এই পাতা বাটার মধ্যে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণে এ কারণেই দিয়েছিলাম কারণ এর আগেও কিন্তু আমি এর ভেতরে লবণ দিয়েছিলাম। লবণের পরিমাণটা তাই এবার একটু সামান্য পরিমাণেই দিয়েছিলাম। আমার চ্যানেলে রান্নার ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখার অনুরোধ রইল। দেখুন ভাজতে ভাজতে কিন্তু এর ভেতরকার যে জল ভাবটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে, কড়াইয়ের মধ্যে গা লেগে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল ঘ্যাটকোল শাক পাতার একটি মুখরোচক এবং দারুণ সুস্বাদু রেসিপি। আর এই রেসিপিটি সত্যিই খেতে এত সুন্দর হয়ে থাকে, আপনার কিন্তু শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের এই ঘ্যাটকোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন।